আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জানুয়ারি 2025 মানে 2025-এর প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই জানুয়ারি মাসে আপনাদের সোনার কপাল হতে চলেছে। হ্যাঁ, অর্থাৎ বছরের শুরুতেই চমক আসতে চলেছে আপনাদের জীবনে। কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে তারই একটা আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তাই আপনারা ভিডিওটি চন্দ্র রাশি ধরেই দেখুন এবং যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের এই জানুয়ারি মাসে স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে জানাতে চলেছি এবং টোটালি কিন্তু গ্রহের গোচর ধরে বলবো। হ্যাঁ, অর্থাৎ গ্রহগুলির অবস্থান কেমন থাকছে এবং সেই অনুযায়ী আপনাদের জীবনে কি কি ফল পেতে চলেছেন সে সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি। যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কল না করে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। আর খেয়াল রাখবেন, কল বা না করে মেসেজ করে কল করার কোনো প্রয়োজন নেই, মেসেজ করুন, তাতে কুইকলি রেসপন্স পাবেন। এবং এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়, এই বিষয়টি মাথায় রেখে কিন্তু মেসেজ করবেন। তো আসুন জেনে নেওয়া যাক জানুয়ারি মাসের গোচর কেমন থাকতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে। আপনাদের হচ্ছে কন্যা রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, যে কিনা থার্ড হাউসে রয়েছে। ফার্স্ট হাউসে রয়েছে কেতু গ্রহ, রবি রয়েছে ফোর্থ হাউসে এবং শনির সাথে শুক্র সিক্সথ হাউসে রয়েছে। সেভেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ, নবম স্থানে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং 11th হাউসে বিরাজমান রয়েছে মঙ্গল গ্রহ, সেনাপতি মঙ্গল। তো কি হতে চলেছে এই গোচরের নিরিখে জানুয়ারি মাসে কন্যা রাশির জাতক ও জাতিকার জীবনে, আসুন সবিস্তারে আমি আপনাদেরকে জানাতে চলেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আমি শুরুতেই আসি আপনাদের হেলথ, মানে কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। তো স্বাস্থ্যের জায়গাটা আগে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু সবসময় ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। হ্যাঁ, ফার্স্ট হাউস থেকে আমাদের ইমিউনিটি সিস্টেমকে বোঝায়, ইমিউনিটি জায়গাটাকে বোঝায়, আমাদের সেলফ জায়গাটাকে বোঝায়। তো এই ফার্স্ট হাউসের লর্ড বুধ কোথায় বসে রয়েছে? থার্ড হাউসে বসে রয়েছে। দেখুন, মাসের শুরু থেকে একদম মাসের শেষের দিক পর্যন্ত যতদিন বুধ রাশি পরিবর্তন করেনি ততদিন পর্যন্ত থার্ড হাউসে থাকছে। আর থার্ড হাউস কিন্তু কুণ্ডলীর শুভঘর নয়। এবং বুধ যেহেতু কমজোর হয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রথমত হেডেক আসবে, মুখের মানে কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, বুদ্ধির স্থিরতা মানে আসবে না, কনফিডেন্স লেভেল ল্যাক করবে, আপনাদের মধ্যে চঞ্চল ভাবটা কিন্তু একটু হলেও বেড়ে যাবে, যে কোনো কিছুতে ডিসিশন প্রপার আপনারা কিন্তু নিতে পারবেন না। হ্যাঁ, যতদিন পর্যন্ত থার্ড হাউসে রয়েছে। তবে একদিকে আবার থার্ড হাউসে থাকার ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেটের জায়গাটা ভালো রয়েছে, অনলাইনে কোনো কিছু নিজের বিজনেসকে নিয়ে যেতে পারেন সেই জায়গাটা আবার রয়েছে। এবং এই মাসে কিন্তু আপনাদের এফোর্টটা কিন্তু দিতে হবে, একটু এফোর্টের জায়গাটা কিন্তু রয়েছে। এরপর আসি এডুকেশনের জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয়। তো পঞ্চমে যে ফিফথের যে লর্ড সে হচ্ছে শনি, এবং শনি কিন্তু মানে বিশাল ভালো জায়গায় বসে রয়েছে এবং পঞ্চ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে রয়েছে। তো শনির স্থিতি কিন্তু ভালো। এছাড়াও শনি কিন্তু বিপরীত রাজযোগ সৃষ্টি করে বসে রয়েছে। দেখুন, একটা কথা আমি বলতে পারি, এডুকেশনের জায়গা নিয়ে টেনশনের বিষয় একদমই নেই, একদম এক বাক্যে। যারা কম্পিটিটিভ কোনো এক্সামে বসবো ভাবছেন বসতে পারেন, কোনো জায়গায় অ্যাডমিশন নিবো ভাবলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে আপনারা যতটা এফোর্ট দিবেন পড়াশোনায় তার থেকে কিন্তু রেজাল্টটা একটু বেটার পাবেন।
এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি শনির স্থিতি ভালো রয়েছে, এবং যে কারণে আপনারা যে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারেন। বিদেশে যারা পড়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো, গভর্নমেন্ট কোনো জবের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন সেই জায়গাটা ভালো। এবং এই সময় কিন্তু আপনাদের মানে এডুকেশনের জায়গাটা যথেষ্ট শুভ, এটা কিন্তু একদম বলা যায়। এরপর আসি আপনাদের প্রেম জীবন। প্রেমের জায়গাটাও কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। দেখুন, প্রেমের জায়গাটাকে কিন্তু খুব একটা আমি শুভ বলতে পারছি না, মোটামুটি 60 থেকে 65% শুভ রয়েছে। বাকি যে সমস্যাটা রয়েছে সেটা আপনাদের থেকে আসবে, কারণ আপনাদের মধ্যে একটু অ্যাগ্রেসিভ নেচার চলে আসবে এবং নিজে মানে যেটা বলবো সেটাই শুনে চলতে হবে, এইরকম আপনি কিন্তু করবেন, যেখান থেকে কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে কিছুটা মতান্তর বা মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। তাই একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, শুধু আপনার ক্ষেত্রে না, আপনার প্রেমিকার ক্ষেত্রেও কিন্তু তাই। মানে আপনি যার সাথে রিলেশনে রয়েছেন, বা প্রেমিকের ক্ষেত্রেও তাই, আপনি যার সাথে রিলেশনে রয়েছেন সে কিছুটা অ্যাগ্রেসিভনেস হয়ে গেল, আপনাকে তার কথা শুনে চলতে হচ্ছে, আপনি আবার আপনার কথা শুনে না চললে আপনি আবার এগিয়ে যাবেন। এ নিয়ে কিন্তু মন কষাকষি এই জায়গাটা কিন্তু রয়েছে। তবে যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে। পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, মানে প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন, তারাও কিন্তু নির্দ্বিধা দিতে পারেন। এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, 5th হাউস থেকে কিন্তু সন্তানের জায়গাটা দেখা যায়। দেখুন, সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আরেকটি কথা বলে দিই, এই মাসটাতে আপনাদের রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে প্রত্যেককে কিন্তু বলবো যথেষ্ট হারে সাবধানতা অবলম্বন করবেন। যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু 7th হাউস থেকে দেখতে হয়, এবং 7th-এ বসে রয়েছে রাহু, 18ই মে পর্যন্ত থাকবে। এবং এই যে শুধু জানুয়ারি মাস বলে না, আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি মানে এই করে 18ই মে পর্যন্তই কিন্তু দাম্পত্য জীবন নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয়, কোশ্চেন মার্ক রয়েছে। কারণ আমি বারবার বলি, রাহু একটি ছায়া গ্রহ, এবং এই গ্রহ একটি ম্যানিফিক প্ল্যানেট, মাইন্ডলেস প্ল্যানেট বলি। অর্থাৎ আপনাদের মধ্যে একটু কনফিউশন মাইন্ড তৈরি করে দিবে, ছোট ছোট বিষয়ে মতান্তর, মানে আমি যেটা বলবো সেটা শুনে চলতে হবে, এইরকম একটা চিন্তা ভাবনা। মানে কোনো প্রপার কোনো প্ল্যানিং নেই, নন প্ল্যানিং এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে, যেখান থেকে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে কিছুটা ওলট পালট হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন। বাকি কিন্তু আপনাদের বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ায় আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে আপনাদের দাম্পত্য জীবনের সমস্যা আসলেও আপনার লাইফ পার্টনারের কিন্তু মানে হেলথের জায়গাটা ভালো থাকবে, এবং তার প্রফেশনের জায়গাটা ভালো থাকবে। প্রফেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট উত্থান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাকি আপনার দাম্পত্য জীবন নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে। তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, কিন্তু একটু বুঝে সুঝে এগোবেন। মানে কারো কথাতে না, আগে নিজে যাচাই করে তারপর কিন্তু এগোবেন। এরপর আসি আপনাদের ভাগ্য কেমন যাবে। ভাগ্যের জায়গাটা কিন্তু 9th হাউস থেকে দেখতে হয়। 9th হাউসের লর্ড হচ্ছে শুক্র, মানে ভেনাস, যে কিনা 6th হাউসে বসে রয়েছে। দেখুন, এই মাসে যারা ভাবছেন কোনো কিছুতে ইনভেস্ট করব, বড় কিছু, বিশাল বড় অঙ্কের, তাদেরকে বলবো থেমে যান। এবং একদম মাসের শেষের দিকে, মানে 28 তারিখের পরবর্তী সময় ইনভেস্ট করুন, তার আগে কিন্তু নয়। কারণ ভাগ্যের যে সাপোর্টটা কিন্তু কিছু অংশে আপনারা কম পেতে চলেছেন। এরপর আছে কেরিয়ার, মানে চাকুরি এবং ব্যবসা। দেখুন, 10th হাউস থেকে দেখতে হয়, এবং 10th-এর লর্ড হচ্ছে বুধ গ্রহ, যে কিনা 3rd হাউসে বসে রয়েছে। দেখুন, 3rd হাউস আবার এফোর্টের জায়গা। তো আমি একটা বলবো, কেরিয়ারের গ্রোথের জায়গাটা কিন্তু রয়েছে 1 নম্বর কথা। তবে আপনাদেরকে এফোর্টটা দিতে হবে, মানে ঘর স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে বাস্তব করার জন্য কিন্তু লেগে থাকতে হবে। এবং আরেকটি কথা বলি, আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে মানসিক যে দুশ্চিন্তা সেটা কিন্তু কিছু অংশে হলেও বাড়তে পারে। মুখের বাণীকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো রাখতে হবে, যারা বিজনেস করছেন তাদেরকে বলছি। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে বলবো নৈব চ, একদমই কিন্তু করা যাবে না। তবে এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে। পাশাপাশি যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে শুভ। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই মাসে আপনার বন্ধু বান্ধবের সহায়তা কিন্তু পেতে চলেছেন।
এছাড়াও এই মাসে আপনারা কিছু অংশে লোনে পড়তে পারেন, একটু কেয়ারফুল থাকবেন। বাকি কিন্তু আপনাদের এই মাস যথেষ্ট শুভ। ধন্যবাদ।